ঈদুল আজহায় পরিবারের সাথে ঈদ করতে ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন অধিকাংশ কর্মজীবী মানুষ। ঈদের তৃতীয় দিন সদরঘাটে এখনও ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যারা বিভিন্ন কারণে ঈদের ছুটি পাননি তারা কিন্তু এই ঈদের তৃতীয় দিন এসে লঞ্চ ঘাটে এসেছেন, তারা বাড়ি ফিরছেন। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ সবসময় সদরঘাট এই লঞ্চ টার্মিনাল ব্যবহার করেই তারা তাদের গন্তব্যে পৌঁছায়। এবং দেখছেন যে সকাল থেকেই কিন্তু যারা ঘরমুখো মানুষ রয়েছেন তারা আসতে শুরু করেছে। বিশেষ করে দুপুরের পর থেকে এই চাপটা সাধারণ মানুষ যারা ঘরমুখো মানুষ রয়েছে তাদের চাপটা সময়ের সাথে সাথে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা যাত্রীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলাম, তারা বলছিলেন যে তারা বিভিন্ন কারণে এই যে ঈদের ছুটি সেই ছুটি কিন্তু পাননি এবং বিলম্বে ছুটি পাওয়ার কারণে তারা কিন্তু আজ ঈদের তৃতীয় দিনে বাড়ি ফিরছেন। শুধু যে বাড়ি ফিরছেন তেমনটি নয়, অনেকেই ছুটি শেষ হওয়ার আগেই রাজধানী ঢাকায় কিন্তু ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে এই মুহূর্তে বিকাল থেকে আমরা দেখছি যে যারা ঘরমুখো মানুষ বিশেষ করে তারা কিন্তু রাজধানী ঢাকা ছাড়ছেন পরিবার পরিজন নিয়ে। ভোলা, হাতিয়া, বরগুনা সহ দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর মানুষ কিন্তু সদরঘাট টার্মিনালটি ব্যবহার করে। এবং সাধারণ মানুষ যারা ঈদের ছুটি পাননি তারা কিন্তু এই মুহূর্তে ঈদে বাড়ি ফিরছেন, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ। এবং এই মুহূর্তে কিন্তু পুরো সদরঘাট জুড়ে পুরো জেটি জুড়ে কিন্তু আমরা দেখেছি যে লঞ্চগুলো অপেক্ষা করছেন তাদের গন্তব্যে ছেড়ে যাবার জন্য। বিকাল 4:30টার পর থেকে লঞ্চগুলো কিন্তু একের পর এক ছেড়ে যাবে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তাদের গন্তব্যে। ঘরমুখো মানুষের যে ঈদ যাত্রা সেটি এখনো চলছে। এবং যদি বারবারই বলছিলাম যে যারা বিভিন্ন কারণে ছুটি পায়নি তারা কিন্তু ঈদের তৃতীয় দিনে পরিবারের সঙ্গে যে ঈদের আনন্দ সেই আনন্দ ভাগাভাগি করার জন্য তারা বাড়ি ফিরছেন। এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে এই মুহূর্তে ঘরমুখো মানুষ যারা বাড়ি ফেরা মানুষের সংখ্যায় কিন্তু অনেক তারা ফিরছেন। এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ।